গেল বছরের আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর ইউনূস। এরপর প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও এখনও মুখোমুখি হননি ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেল মাসে অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনের ফাঁকে দুই নেতার বৈঠকের একটি চেষ্টা থাকলেও তা ফলপ্রসূ হয়নি। ওই ঘটনার পর আদৌ এই দুই নেতা কখনো মুখোমুখি হবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গত ৫ আগস্টের পর থেকে ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। এর অন্যতম প্রধান কারণ শেখ হাসিনা সরকারের পতনকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। ফলে বিগত ১৬ বছর ধরে প্রতিবেশী এই দুই দেশের মাঝে তথাকথিত বন্ধুত্বের যে সকল উপাদান বিদ্যমান ছিল তা এখন অধিকাংশেই অনুপস্থিত। এছাড়াও দুই দেশের নাগরিকদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাপূর্ণ কথাবার্তা আদান প্রদানকে উপেক্ষা করা গেলেও সরকারিভাবে ভারত তার নীতি ও পদক্ষেপে স্পষ্টতই বাংলাদেশ বিরোধী অবস্থানের দিকে এগোচ্ছে। এবারের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কের যে অবনতি হয়েছে তা ঐতিহাসিকভাবে খুবই বিরল। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরও বাংলাদেশ ভারত সম্পর্ক এতটা শিথিল ছিল না যতটা এখন রয়েছে। ৭৫-এ ভারত কোনো ভিসা নিষেধাজ্ঞা দেয়নি, বাধা সৃষ্টি করেনি বাণিজ্যেও। এমনকি এমন বৈরী পরিস্থিতি দেখা যায়নি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামাত সরকারের সময়েও। তবে সম্ভবত এবার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা যায়, আগামী শুক্রবার অর্থাৎ ৫ এপ্রিল বিকেলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারা। বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ অংশ নিয়েছে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। প্রথম দিন সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে যোগ দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৩ এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সম্মেলনে যোগ দেবেন।